বারবার যিনি নিজের পবিত্রতার এত বড় ব্যাখ্যা দিয়েছেন, আজ যারা তাকে কলঙ্কিত করতে চায় তাদের আকীদা কি আমরা নেব? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, তাদের আকীদা কি আমরা নেব? তাদের বিশ্বাস আমরা কখনো গ্রহণ করব না। আজ ওরাই বলছে কিয়ামতের ময়দানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে, ইমাম শাফির কবরে, ইমাম মালিকের কবরে, কথা খেয়াল করছেন, ইমাম আহমদ বিন হাম্বলের কবরের মধ্যে রশি লাগাইয়া আল্লাহর দরবারে তাদেরকে আসামি করে উঠানো হবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওদের টুপি দেখে কখনো ভুলবেন না। কথা খেয়াল করেছেন, ওরা টুপি দিয়ে আমাদের সাথে মুনাফিকি করে। কথা খেয়াল করেছেন, ওরা আমাদের এই পোশাকে আমাদের সাথে কি করে? যদি বলুন না, ওরা মুনাফিকি করে। তার মানে ওরা আমাদের আকীদা বিশ্বাসকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে তারা মনে করে কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে তাদেরকে আসামি করে নেওয়া হবে। তার মানে এ যাবত ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক এবং যত পীর মাশায়েখ, এদের ভক্ত যারা, কিয়ামতের ময়দানে সবগুলোকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওদের বক্তব্য কথা বলতে চায় যে সবগুলোকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আমরা কেউ জাহান্নামে যাইতে চাবো না। তখন আল্লাহর কাছে আমরা বলবো যে আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার মত আমরা অনুসরণ করেছি, তাকে ডাকেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক আলমগীরের লেখক, ফতোয়া শামিল লেখক, বড় বড় ফতোয়া গ্রন্থ, আইন গ্রন্থের লেখকগুলোকে আসামি করে হাজির করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমি তোমাদেরকে ফেকা লিখতে বলছি নাকি? তোমরা ফেকা লিখছো কেন? আইনের বই লিখছো কেন? আইনের বই তো কোরআন শরীফ। কোরআন হচ্ছে আইনের বই, হাদিস হচ্ছে আমার রাসূলের বাণী। এই দুইটাই তোমাদেরকে ধরতে বলছি। কে তোমাদেরকে আবু হানিফা মানতে বলছে? যুক্তি দেখছেন? কথা বলেন না। আপনারা কি কথা বুঝতে পারছেন? আপনাকে এমন এক যুক্তি, এমন ভাবে আপনাকে নষ্ট করার শব্দগুলো ব্যবহার করা হচ্ছে যে আপনি অবাক হয়ে যাবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, তাদের নাম দিয়ে তাদেরকে কোমরে রশি লাগাইয়া আল্লাহর কোর্টে আসামি বানাইয়া তোলা হবে। এবং আল্লাহ জিজ্ঞাসা করবেন ইমাম আবু হানিফাকে যে আমি মুহাম্মদকে রাসূল করে পাঠিয়েছি, তুমি আসছো কোথা থেকে? আমি মুহাম্মদকে নবী করে পাঠিয়েছি। ইমাম শাফি, তুমি আসছো কোন থেকে? তোমার বাড়ি কই? এভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। তারা কোনো উত্তর দিতে পারবেন না। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, সব ভক্ত জাহান্নামে চলে যাও। তখন ভক্তরা আল্লাহর কাছে বলা শুরু করবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, এই নেতাদের কারণে আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছি, এই নেতাদের কারণে আমরা দাঁড়িয়ে কিয়াম করেছি, নেতাদের কারণে আমরা কানে উলা দিয়া আমরা নাভিতে হাত বেঁধেছি, আমরা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ি নাই। কথা বুঝতে পারছেন? কাজে নেতাদের কারণে বিপদে পড়ছি, কাজে এদেরকে আপনি ডাবল জাহান্নামের ডাবল শাস্তি দিয়ে দেন। তাহলে আমাদের মাঝে ভোট চায় এমন একটা দল, কথা বুঝতে পারছেন? তাদের ওস্তাদের পুস্তকের মধ্যে আজ স্পষ্ট করে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের নাম ধরে তাদেরকে আসামি বানাবার হুমকি দিয়ে তারা তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে। তাদের সাথে কোনোদিন একমত হওয়া যাবে? সাহসের সাথে হাত উঠান দেখি। ভালো মানুষ ছিলেন কিনা? তারা সত্যের উপরে নিজেদের জীবনকে প্রতিষ্ঠা করেছেন। তাদের জীবন কখনো কলঙ্কময় হতে দেন নাই। অতএব আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান,
এটা আমার সোজা পথ। তাফসিরাতে আহমদিয়ার মধ্যে আল্লামা মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এনেছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال خط رسول الله صلى الله عليه وسلم على الأرض خطا مستقيما فقال هذا سبيل الرشد صراط مستقيم ثم خط على كل جوانبه 6 خطوط فقال هذه سبول وعلى كل سبيل شيطان يدعوكم إليه। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসীর আমাদেরকে বুঝাই দিলেন। মাটির উপরে, সমান মাটির উপরে একটা সোজা দাগ টানলেন। বলুন না, সমান মাটির উপরে কি দাগ টানছেন? একটা দাগ টেনেছেন, রেখা টেনেছেন। রেখা টেনে তিনি বললেন, হাযা সাবিলুর রুশদ সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সোজা পথ, এই পথে উঠলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। হাযা সাবিলুর রুশদ সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা কয়টা? একটা। এটার নাম সিরাতুল মুস্তাকিম। উনি বলছেন, পবিত্র কোরআন বলছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা সোজা পথ, ফাত্তাবিউ, তোমরা এই পথে চলবে, এই পথে চলবে, এই পথে তোমরা হাঁটাচলা করবে। আমার নবীজি ওই সোজা দাগটার চতুর্দিকে আরো 6টা তিনি আঁকা বাঁকা দাগ টানলেন, বক্র রেখা টানলেন। আঁকা বাঁকা রেখা টেনে তিনি বললেন হাযিহি সুবুল, এগুলো অনেক রাস্তা। ওয়া আলা কুল্লি সাবিলিন শায়তান, এর প্রত্যেকটি রাস্তার গোড়ায় একটা করে বুড়া শয়তান দাঁড়ানো আছে। কথা বুঝতে পারছেন? নবীজি দাগ টানছেন প্রথমে কয়টা? সকলেই বলুন। এবং বলছেন যে এটাই হচ্ছে উলাইকা মা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মুনআম আলাইহিম, যারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন, আল্লাহর যারা দয়া প্রাপ্ত হয়েছেন, ঠিক এই ধরনের ব্যক্তিবর্গের পথটাই হচ্ছে সোজা পথ। এরা কারা? নবীরা যে পথে চলেছেন, কতক্ষণ সিদ্দিকিন যে পথে চলেছেন, শহীদরা যে পথে চলেছেন, সালেহীন নেককার পীর মাশায়েখ বুজুর্গ যেই পথে চলেছেন, সেই পথটাই হলো তোমার পথ। বলুন সুবহানাল্লাহ। সালেহ মানে কি? নেককার। নেককার ব্যক্তি কাকে বলে? নেককার ব্যক্তি কাকেই বলে যে যার আমলের মধ্যে তাকওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। কথা খেয়াল করেছেন? আমলে, আখলাকে, সিরতে, সুরতে, তাসবিহ, তাহলিলে, জিকির, আজকারে, জ্ঞান গর্ভে সর্বাধিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পরিপুষ্ট করেছেন, পরিপক্ক করেছেন, সাবতেবলা ফুলতুলি কদ্দাসুল্লাহ আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপুল পরিমাণে জ্ঞান দিয়েছেন কিনা? জোরে বলেন। আমার জানা মতে আজ পর্যন্ত তাহকিকের ক্ষেত্রে, কোরআন এবং হাদিসের মূল বিষয়গুলো বের করার ক্ষেত্রে আমি তো দেখছি বাংলায় তার জুরি নেই। এমন কতগুলো সূক্ষ্ম বিষয়, এমন কতগুলো বিষয়ে তিনি এমন কতগুলো কথা বলে ফেলেন, আমি তো দেখি যে ওনার কথাটাই তাফসীর, ওনার বক্তব্যটাই কি? তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় শাহাদাত দিয়েছেন। এই কোরআন হলো এমন একটি গ্রন্থ যেটা প্রতিটি দিনে, প্রতিটি মুহূর্তে এটি এক একটি নতুন নতুন ভাবে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ যেমন প্রতিটি মুহূর্তে বান্দার কাছে নব রূপে উদ্ভাবিত হন, নব রূপে যেমন আল্লাহ বান্দার কাছে নিজেকে তার পুত্র দিয়ে তার পরিচয় তুলে ধরেন, আর বাণীও ঠিক এরকম প্রতিটি মুহূর্তে এক এক ভাবে বান্দার কাছে এমনি ভাবে উপস্থিত হয় যে বান্দা কোরআনের আয়াতের কাছে নিজকে অপারগ মনে করা ছাড়া তার কোনো শক্তি আছে বলে সে মনে করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে তিনি একটা লম্বা দাগ টানলেন। সুম্মা খাত্তা আলা কুল্লি জাওয়ানিবিহি সিত্তাতা খুতুত, এর চতুর্দিকে তিনি আরো 6টা দাগ টানলেন। ওয়া আলা কুল্লি সাবিলিন শায়তান, আল্লাহর হাবিব বললেন
এই 6টা দাগ টানলাম, এটা 6টা বাঁকা রাস্তা। এই বাঁকা রাস্তার উপরে প্রত্যেকটার গোড়ায় একটা করে কি আছে? শয়তান। ফাস্তানিবু, তোমরা সেই শয়তান, দুষ্ট শয়তানকে তোমরা পরিহার করবে। ওয়ালা তাত্তাবিউ, কখনো তোমরা তার অনুসরণ করবে না। প্রত্যেকটি 6টা থেকে আবার 12টা দল তৈরি হয়েছে। কয়টা? তাহলে 6 12 কত বলুন? আর একটা সোজা, এটা কি? 73। একটি দল জান্নাতি হবে, নাজিয়া। একটি ফিরকা নাজিয়া, একটি দল জান্নাতি হবে, আর বাকি কিন্তু জাহান্নামী। কথা খেয়াল করেছেন?